ভারতের রপ্তানিকৃত পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত 50% শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে, যা বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্র ও কৌশলগত অংশীদারের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা। এতে ঝুঁকিতে পড়েছে চিংড়ি, হীরা আর পোশাক শিল্পের মতো ভারতের বেশ কিছু খাত। সংকট উত্তরণে নাগরিকদের আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ দিয়েছেন নরেন্দ্র মোদী। অবশেষে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যকে গুনতে হচ্ছে 50% শুল্ক। এখন ব্রাজিলের পর ভারতের ওপরই সবচেয়ে বেশি শুল্ক চাপিয়েছে মার্কিন সরকার। ধারণা করা হচ্ছে ট্রাম্পের অতিরিক্ত শুল্কের জেরে ভারতীয় রপ্তানিকারকদের কমপক্ষে $45,000 কোটি লোকসান গুনতে হবে। ভারত অবশ্য এই অতিরিক্ত শুল্ক আরোপকে অন্যায্য ও অযৌক্তিক বলে উল্লেখ করেছে। দিল্লি বলছে শুল্ক প্রত্যাহারের জন্য কখনো ওয়াশিংটনের কাছে মাথা নত করবে না দিল্লি। বিশেষজ্ঞরা মনে করছেন গত বছরের তুলনায় এই বছর আমেরিকায় ভারতের পণ্য রপ্তানির পরিমাণ 40 থেকে 45% কমবে। ট্রাম্পের শুল্ক ধাক্কা সবচেয়ে বেশি পড়বে বস্ত্র, দামি পাথর ও অলংকার, সামুদ্রিক খাবার, কেমিক্যাল, গাড়ির যন্ত্রাংশের মতো খাতগুলোতে। সারা বিশ্বে ভারত থেকে যে অলংকার ও দামি পাথর রপ্তানি হয় তার 1/3 যায় আমেরিকায়। গেল অর্থবছরে ভারত থেকে আমেরিকায় দামি পাথর ও অলংকার রপ্তানি হয়েছিল $994 কোটি। দেশটির হীরের ব্যবসার 80% নির্ভর সুরাটের ওপর। তবে শুল্ক আরোপের পর এখন চাকরি হারানোর ঝুঁকিতে এই অঞ্চলের বহু মানুষ। বিপাকে ভারতের চিংড়ি খাত। গেল বছরও 20,000 কোটি রুপির চিংড়ি রপ্তানি হয়েছে আমেরিকায়। তবে এখন ভবিষ্যৎ অনিশ্চিত। তাই সামুদ্রিক খাবার ও চিংড়ির ওপর 60% শুল্ক বসায় বিকল্প হিসেবে ইকুয়েডরকে বেছে নিয়েছে দিল্লি। এরই মধ্যে শুল্কের জেরে ভারতের 3টি বড় শহরে বন্ধ করে দেয়া হয়েছে টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো। বুধবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়্যার। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশে শুল্কের আওতা থেকে মুক্তি পাচ্ছে ওষুধ, ইলেকট্রনিক্স, ইস্পাত, পেট্রোপণ্যের মতো কিছু জিনিস। শুল্কের চাপ সামলাতে নানা পদক্ষেপ নিয়েছে ভারতের সরকারও। নাগরিকদের স্বনির্ভর হওয়ার তাগিদ দিচ্ছেন নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের ভাষণ থেকে শুরু করে একাধিক জনসভায় প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, ভারতে বানাও, ভারতেই খরচ করো। रुपये, पैसे, पाउंड, डॉलर यहां तक सीमित नहीं है। इतना सीमित अर्थ उसका नहीं है। आत्मनिर्भरता का नाता हमारे सामर्थ्य से जुड़ा हुआ। वालिउल्लाह फारूक, चैनल 24।